শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:45 মতো। আজকে যেন সকালে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে, ওই 6:30 মতো বাজে, ঠিক তখনই ঘুমটা ভেঙেছে। যাই হোক, সকালে দেরি হলেও উঠে কিন্তু সংসারের কাজগুলো ঠিক টাইমের মধ্যে ম্যানেজ করতে হবে। তাই দেখো ঝটপট করে সংসারের প্রতিটি কাজে লেগে পড়েছি। তুমি ঘুম থেকে উঠে ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিলাম। তারপর কালকেকার রাতের বেশ কটা বাসন জমে গেছে, মানে বাসি বাসনপত্র আর কি। কালকে রাতের বেশ বাসন জমেছে, তার কারণ হলো কালকে রাতে না অল্প করে একটু পাস্তা রান্না করেছিলাম, বাড়িতে ছিল কিছুটা, আর ডোডোর বাবা আবার কিছুটা পাস্তা কিনে এনেছিল। তবে ডোডোর আবদারেই কালকে রাতে পাস্তাটা করতে হয়েছে। ও রাতের বেলা বলছিল ভাত খাবে না, তখন পাস্তায় রান্না করলাম। তো সেই কারণেই দেখো একটু বেশি বাসনপত্রগুলো জমেছে, এই যেরকম ধরো কড়াই, প্লেট, চামচ, এই সমস্ত বাসনগুলো। তাই সকালে বাসনপত্রগুলো একটু বেশি থাকায় আজকে না ভেবেই রেখেছি, সকালে দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, উনানের ভেতরে যে ছাইটা থাকে সেই ছাইটা আজকে তুলবো না, একেবারে কালকেই তুলে নেব। সেই কারণে জানো তো আজকে আবার ওই কাজটা না করায় এইদিকে অনেকটাই ম্যানেজ হয়ে গেল। ওইদিকে ছাইটা তুলতে তুলতেও বেশ সময় চলে যায় জানো। আর এখন জানো তো গ্রীষ্মকাল পড়ে গেছে, আর যেন উনানের মধ্যে ছাইয়ের ভেতরে আগুন জমে থাকে। প্রত্যেক দিন ছাই তোলাটাও কষ্টকর হয়ে যায়, তবুও কিন্তু তুলি। আর যদি ধরো আজকে তুললাম না, কালকে তুলবো, তাহলে না আরও বেশি করে ছাই জমে যাবে। যাই হোক, গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার কালকেকার রাতে বাসি বাসনপত্রগুলো মাজা ধোয়া হয়ে গেছে, এখন ঘরে রেখে দিয়েছি। এরই মধ্যেই ডোডোর বাবা ডোডো দুজনেই ঘুমের থেকে উঠে গেছে। আর তোমাদেরকে তো আমি আগের ব্লগে বলেইছিলাম যে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বাড়িতে নেয় বেশ কটা দিন হলো, তাই আমরা তিনজনেই আছি। তো উঠে পড়েছে যেহেতু, ডোডোর বাবাই কিন্তু ব্রাশটা ডোডোর আমার আর ডোডোর বাবার ব্রাশে দিয়ে দিল। ডোডো আর ডোডোর বাবা এখন ব্রাশ করছে, আমি এখনও অবধি ব্রাশটা করিনি, বাসি কাজকর্মগুলো সেরে নেবো। আর আজকে সকাল থেকেই বাসি কাজকর্মগুলো করছি, আর ভাবছি বেশ কটা ভাত আছে, কি করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। ভাতগুলো কে খাবে সেটাই ভাবছিলাম, ডোডোর বাবা খাবে না আমি খাবো। ডোডোকে তো কোনো রকমভাবে আমরা দিই না পান্তা ভাত বা তোমার কালকেকার বাসি ভাতগুলো। তো দু মনামনি করে সকালবেলা কি করলাম জানো তো, তখন না সকালে এক বাটি মুড়ি মেখেছি ছাতু দিয়ে, ডোডোকেও খাইয়েছি, ওর বাবাও খেলো, আমিও খেলাম। কেন জানো তো আজকে আর চা করিনি, আবার ডোডোর জন্য আলাদা করে কোনো খাবার করিনি। প্রথমেই ডোডোর বাবা বলল ছাতু মুড়ি খেয়ে কাজে যাবে, পান্তা ভাতটা আমাকে খেয়ে নিতে আর ডোডোর জন্য কিছু একটা করে দিতে। তারপরে বলছে না থাক, গরম ভাতই বসাও, একবারে খেয়ে দিয়ে কাজে চলে যাব। খেয়ে দিয়ে যদি কাজে যাই তাহলে কি বলো তো, খাওয়ার পিছু টানটা চলে যায়। তাই আর কি আবারও ভাত বসালাম, ডোডোকেও দিলাম, ওর বাবাও খেলো। আর ওই দিক দিয়ে ওর বাবা খেয়ে কাজে চলে গেল, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। সবার প্রথমে ডিম আলুটা এই যে উনানের মধ্যে সিদ্ধ করে নিলাম। আজকে আর গ্যাসে করিনি, কেন জানো তো এখন না গ্যাস পাওয়াই যাচ্ছে না, তার সাথে আমাদের সিঙ্গেল সিলিন্ডার, জানো তো গ্যাস পাওয়াটা ভীষণ রিস্ক হয়ে যাবে। তাই দুধ জাল দেওয়া চা করার জন্য গ্যাসটাকে একটু হলেও সাশ্রয় করে রাখছি। যাই হোক, কথা বলতে বলতে ওই দেখো ডিমের ঝোলটা হয়ে গেল। আর আজকে 3টে মতো ডিম এনেছি, আর্ধেক আর্ধেক করে তিনজন দুবেলা খাবো, মানে 6টা পিস করেছি। আর এই যে ডিমটা কিন্তু আমি ঝোলটা নামানোর পর দিলাম, একটু বেশি করেই ঝোল ছিল, যাতে করে ডিমটা ঝোলটা একটু চুষে নিতে পারে। তার সাথে নামানোর পর একটু মিট মশলা দিয়ে দিলাম। আর ওই দেখো এদিকে পেঁয়াজগুলো কেটে রেখেছি, ওই পেঁয়াজগুলো দিয়ে না শুটকি মাছের পাতুরি মতো করব। এই যে যেই কথা সেই কাজ হয়েও গেছে। বেশি কিছু রান্না করি না জানো, দুজন মানুষ তো, বেশি তরকারি করলে পরে থেকে যায়, তখন আবার জাল দিতে হয়, সকালে বাসি খেতে হয়। এই গরমের দিনে বাসি খাবারপত্র খেতে একটুও ভাল লাগে না, তাই জানো তো বেশি তরকারি করি না দুজনের জন্য, যেটুকু করি দুজনের যেন হয়ে যায় সেই রকমভাবেই। সকালে ঘুম থেকে উঠেই সংসারের সমস্ত কাজকর্মগুলো স্টেপ বাই স্টেপ করলাম, তার সাথে রান্না করলাম, তার সাথে আবার দোকানেও গেছিলাম।
দোকান সদাই করতে। মানে মোটামুটি করে দোকানের সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আসলাম। ডোডোর বাবাকে যদি বলি ও না ভুলে যায়, বারবার করে ফোন করে এবং এসে এসে জেনে যায়। সেই জন্য ও বলছে তুমিই যাও, তুমি গিয়ে একবারে যা লাগে না লাগে হিসাব করে নাও, তার সাথে স্লিপটা নিয়ে আসবা, আমি গিয়ে এক সময় টাকা দিয়ে আসবো। তাই আর কি আমি চলে গেলাম আজকে দোকানে। বেশি কিছু আনিনি গো, আজকে একটা সার্ফ এনেছি, চাল, তেল, ডাল, তার সাথে এনেছি ডিম আর মিট মশলা। আজকে এই কটাই ছিল দোকান সদাইয়ের। আর এই দেখো কথা বলতে বলতে এদিক দিয়ে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। এরই মধ্যে ডোডোকে স্নান করিয়ে ঘরে রেখে দিয়েছি টিভি চালিয়ে, আর আমি এদিক দিয়ে উনানটাকে ল্যাপা পোছা করে নেব। জানো তো বাড়িতে এক হাতে ছেলে নিয়ে কাজ করতে একটু হলেও কষ্ট হয়, তবে জানো আমার ছেলে না ভীষণভাবে ভালো, যাই বলি না বলি বোঝে। এবং কি বলো তো, ওকে না বেশি ওর পেছনে চেঁচাতে হয় না। ওকে যদি বলি এটা করো ওটা করো, কটা গাড়ি দিয়ে বসিয়ে রাখি, ও কিন্তু বেশ থাকে। তাই দেখো বাড়িতে কেউ নাই, ছেলে নিয়ে একা হাতে কাজ করছি, খুব একটা কিন্তু অসুবিধাও হচ্ছে না। যাই হোক, ওই দিক দিয়ে উনানটায় ল্যাপা পোচা হয়ে গেল। এদিক দিয়ে ভাবলাম বোতলগুলো ফাঁকা হয়ে পড়ে আছে, সমস্ত বোতলগুলোতে জল ভরে রাখছি। আর এরকম টুকিনাকি কাজ করতে করতে কখন যে 2টো বেজে যায় কি বলবো। এই যে রান্নাটা হয়ে যায় 12:30 একটার মধ্যে, তবে এই টুকটাক কাজগুলো সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যায়। আচ্ছা তোমরা কেউ এখন কোনো কমেন্ট করো না কেন গো? তোমাদের কি আমার ব্লগটি ভাল লাগে না? অবশ্যই বলবে। আর বিশেষ করে মানসী বনু, অসীমা দিদি ভাই, তার সাথে সোমা ডেইলি ব্লগ, এরা কেউই আমাকে কমেন্ট করে না। একসময় ব্লগ পোস্ট করার সাথে সাথে প্রত্যেকের কমেন্ট বক্সে এসে জমা হতো। যাই হোক কথা বলতে বলতে এই দেখো এদিক দিয়ে আমি কিন্তু জলগুলো ভরে নিয়েছি, তার সাথে 1 বোতল জল একটু খেয়ে নিচ্ছি। ভীষণ গরম পড়েছে, থেকে থেকেই জল খেতে ভীষণ মন চাইছে। তার সাথে মনে হচ্ছে যদি একদম ঠান্ডা জল পাই এবং প্রাকৃতির, মানে কি বলতো, কোনো ফ্রিজ বা অন্যান্য কিছু না, পুরো প্রাকৃতির, ধরো যেরকম কল থেকে তোলা জল, ঠান্ডা জল খেলে বেশ জীবনটা একদম রেহাই পাবে। তবে কি করব বলো, কোনো উপায় নাই, আমাদের এখানে কল নেই, সমস্ত বাড়িতে কুয়ো অথবা তোমার সাবমার্শাল আছে, সেই কারণে জল খেতে পারি না। যাই হোক এদিক দিয়ে দেখো স্নানটাও সেরে নিয়েছি, আর তুলসী মঞ্চটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি। তুলসী মঞ্চটার মধ্যে রান্না করি তো সেই পাতাগুলো উড়ে উড়ে এসে পড়ে, আর পুরো সাদা জিনিসের ওপরে কালি হয়ে থাকলে জিনিসটা দেখতে কেমন লাগে বলো তো? একটুও ভাল লাগে না। সেই জন্য আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর এই দেখো এদিকে কাজকর্ম সেরে ডোডোকে নিয়ে ঘরে বসি, আর এই যে কণিকা নিয়ে এসছে ফুল। এই ফুলটি ভীষণ প্রিয় লাগছে, ভীষণ সুন্দর, দেখো দেখতে কতটাই সুন্দর না? সত্যি বলতে ভীষণ ভাল লাগছিল, আর ফুলটা দেখে মনটা যেন মনে হচ্ছে শান্ত হয়ে যাচ্ছে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ফুলটা সত্যি কি নাম আমি জানি না, অসম্ভব সুন্দর। এরই মধ্যে ডোডো ঘুমিয়ে গেছে, ডোডোর বাবা আজ আসতে অনেকটাই লেট হবে, তাই আমি দুপুরে একা একাই খেতে বসলাম। শুটকি মাছের পাতুরিটা দিয়েই প্রথমে ভাতটা মাখছি। এই ভাতটি খেতে অসম্ভব সুন্দর লেগেছে শুটকি মাছের পাতুরিটি দিয়ে, সত্যি বলতে ভীষণ ভাল লাগে জানো। আচ্ছা অনেকে এই মাছটাকে ঘেন্না করে, আর কে কে খাও না অবশ্যই বলবে। তার সাথে কার কার আমার মতো এই মাছটি ভীষণভাবে প্রিয় তারাও কিন্তু বলবে। আর এই যে কথা বলতে বলতে এই দেখো গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। গাছগুলো যেন মরিচিকার মতো প্রাণপণ চেয়ে রয়েছে প্রাকৃতির দিকে, তাই গাছগুলোকে একটু সময় করে জল দিচ্ছি। তবে জানো তো ডোডোর একটা দোষ আছে, ও যতক্ষণ ঘুমাবে ওর পাশে একটা মানুষকে থাকতে হবে। কোনো মানুষ যদি টুকুস করে উঠেও চলে যায় ও ঠিক টের পেয়ে যায়। তবে এখন ভীষণ বেঘরে ঘুমোচ্ছে, তাই হালকা করে আমি সরে চলে এসেছি, আর এসে কিন্তু গাছগুলোতে জল দিচ্ছি, তার সাথে বালতি গামলাগুলো ভরে নিচ্ছি। আমরা বিকাল হলেই সজলধারার কলের জল আসে, সেই জলগুলোই কিন্তু সমস্ত জায়গায় ভরে রাখি, যেরকম ধরো টয়লেট, পটি, রান্নার কাজের, আর এই যে গাছ টাছে জল দিই, তার সাথে স্নানের জন্যও কিন্তু সেই সমস্ত জলগুলো রেখে দিই। আর এই যে এদিক দিয়ে আমার বিছানাটার কি অবস্থা দেখেছো, ডোডো ঘুমের থেকে উঠলো সবে। চলো বিছানাটা পরিষ্কার করে নিই। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
তোমরা সকলেই ভালো থাকবে, সকলেই আমার পাশে থাকবে। বাই।